গত 3-4 দিন আগে একটা ভিডিও আমি প্রকাশ করেছিলাম, সেটা হচ্ছে যে কিভাবে আপনি 5,000 টাকার ভিতরে একটা হটস্পট জোন আপনি তৈরি করে ব্যবসা করতে পারেন। তো ওই ভিডিওতে অনেকেই ব্যাপারটা বুঝতে পারেন নাই। তো মূলত এই ভিডিওটা করার কারণ হচ্ছে একটু বুঝিয়ে বলা, আর একটু বুঝিয়ে বলা। আমাকে অনেকেই ফোন দিচ্ছেন, অনেকেই কমেন্ট করছেন, এই সকল ব্যাপারটা চিন্তা করি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করার কথা চিন্তা করলাম। তো দেখেন, আসলে ওইখানে ওই যে রাউটার বোর্ডটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা মাইক্রোটিক রাউটার বোর্ড, যেটাকে বলে আমরা ইন্টারনেট কন্ট্রোলার। এক কথায় যদি আমরা বলি, এটা একটা ইন্টারনেট কন্ট্রোলার, যেটা হচ্ছে যে আপনার আইএসপি থেকে যে কানেকশনটা আসবে, ওই কানেকশনটা অর্থাৎ অনু থেকে, আপনার অনু থেকে যে কানেকশনটা আছে, সেই কানেকশনটা এই মাইক্রোটিকের ভিতরে লাগবে। মাইক্রোটিকের যে পোর্টটা আমি কনফিগার করে দিব ইন্টারনেটের জন্য, ওই পোর্টে লাগাবেন। দ্যাট মিনস আমি যদি বলি যে 1 নাম্বার পোর্ট আমি মাইক্রোটিক কনফিগার করলাম, আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখেন, এইখানে আমি এরকম একটা বোর্ডই আপনাদেরকে দিব। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড। সে মনে করেন আমি 1 নাম্বার পোর্টে আমি আপনার যে অনু থেকে যে কানেকশনটা আসবে, ওইটা আমি এই পোর্টে দিব, 1 নাম্বার পোর্টে। খেয়াল করেন, আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেছেন বিভিন্নভাবে, অনেকেই কমেন্ট করেছেন, অনেকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে আরো ডিটেল জানতে চাচ্ছেন। তো মূলত ডিটেল ভাবেই আপনাদেরকে এই ভিডিও থেকে বলে দেওয়ার চেষ্টা করব। তো এই 1 নাম্বার পোর্টে মনে করেন আপনার অনু থেকে যে ইন্টারনেটের কানেকশনটা আসে, অর্থাৎ ফাইবার অপটিকের কানেকশন বা আপনার আইএসপি যে কানেকশনটা আপনাকে দিয়েছে, ওইটা 1 নাম্বার পোর্টে লাগবে। এবং বাকি যে 4টা পোর্ট আছে, সে মনে করেন আমি 4টা পোর্টে আমি হটস্পট জোন তৈরি করে দিলাম, বা আমি 3টা পোর্টে জোন তৈরি করলাম, একটা পোর্ট আপনি খালি রাখলাম, যেটা থেকে আপনি আপনার বাসার যে রাউটারটা, ওয়াইফাই রাউটারটা এখন ব্যবহার করছেন, সেই রাউটারটা আপনি সেম ভাবে ব্যবহার করতে পারবেন। এবং 3টা পোর্ট থেকে আপনি হটস্পট জোন তৈরি করে আপনি আলাদাভাবে অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টদেরকে, আপনার আশেপাশে যারা রয়েছে ইন্টারনেট ব্যবহারকারী, কোনো বাজার বলেন বা কোনো আপনার বাড়ির চারপাশে যারা রয়েছে, তাদেরকে আপনি এই 3টা পোর্ট থেকে একটা যে কোনো একটা পোর্টে একটা অ্যাক্সেস পয়েন্ট লাগিয়ে, কিন্তু যে হটস্পটের কথা আমি বলেছি, এই 3টার মধ্যে আমি হটস্পটটা করে দিব। তো এই 3টা পোর্ট থেকে যে কোনো একটা পোর্ট থেকেই আপনি হটস্পটের কানেকশনটা দিবেন, এবং সেটা ভাউচার সিস্টেম থাকবে। ভাউচার সিস্টেমটা কিরকম হবে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, একটু ওয়েট করেন। তো এরকম টাইপের একটা ভাউচার সিস্টেম হবে, আমি দেখি একটু ক্লিয়ার করে দেখেন। এখানে দেখেন কি আছে, কোড নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, যখন হটস্পটটা আমি তৈরি করব, হটস্পটের একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই, যেরকম ভাবে হবে আর কি। এই ভাউচার সিস্টেমটাই আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, একটু দেখেন। আমি হটস্পটে যেটা কনফিগার করার পর লগ ইন পেজ থাকবে, সেই লগ ইন পেজেই ভাউচারটা দিয়ে আমরা লগ ইন করবো। তো কিভাবে করব দেখি, কনফিগারেশন করার পর কেমন হবে মূলত আপনার ডিজাইনটা দেখেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনের থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনাদের আসলে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়াটাই বেটার। অনেকেই বুঝতে পারছেন না, আসলে আমার অনেক ব্যস্ততার কারণে আমি আপনাদের অনেক প্রশ্ন উত্তর দিতে পারি না, অনেকে হয়তো মন খারাপ করেন। এই জন্যই মূলত এই ভিডিওটা করে, যাতে আপনারা বুঝতে পারেন। আমার খুব ভালো লাগে যখন আপনারা আমাকে ফোন দেন বা কমেন্ট করেন, তখন আমি বুঝতে পারি যে আসলে আমার ভিডিও থেকে হয়তো আপনি উপকৃত হচ্ছেন, বা আপনি চাচ্ছেন যে পজিটিভ কোনো রেসপন্স আমার কাছ থেকে পেতে। তো দেখেন, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা জিনিস দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। যখন আপনি হটস্পটে কানেকশনটা দিবেন অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে, তখন আপনার মোবাইলে বা এরকম থাকবে যে msquareIT.com, সে মনে করেন আপনার হটস্পটের নাম হলো msquareIT। এরকম আপনার এই যে মোবাইলে গেলে পরে এরকমটা দেখাবে, ওয়াইফাই নামের মতো এরকম দেখাবে। তো এরকম দেখানোর পর, তো আমি যদি দেখতে এরকম লগ ইন যখন করবেন, দেখেন নো ইন্টারনেট দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো আমি যদি ব্রাউজ করতে চাই কোনো কিছু, তো যে নামটা দেখতে পেয়েছেন, আমি ওই নামটা যদি আমি লিখি এখানে, দেখেন এরকম একটা লগ ইন পেজ আসবে। হ্যাঁ, তো লগ ইন পেজ আসবে, আপনাকে আমি এই লগ ইন পেজে ডিজাইন করে দিব। আপনি যদি চান অ্যানিমেটেড করে দিব, বা যদি চান যে নর্মাল করবেন। এটা আমি বাইরের দেশের একটা কাজ আমি করছি এখন, দুবাইয়ের। হ্যাঁ, দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ভাউচার কোড দেওয়া আছে একটা নাম্বার দিয়ে। আমি একটু দেখাই আপনাদেরকে, খেয়াল করেন। নাম্বার দিয়ে একটা কোড দেওয়া আছে, ঠিক আছে, 34447, খেয়াল করেন। তো এই নাম্বারটা আমি কি করব, এখানে এই ভাউচার কোডে আমি এখানে দিব। বা যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রে মেম্বারে ক্লিক করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। তো আমি যেহেতু ভাউচার কোড জেনারেট করবো, এরকম করে ভাউচার কোড করবেন, এখানে ভাউচার কোডটা দিবেন। এখানে এই ভাউচার কোডটা এখানে দিয়ে জাস্ট লগ ইন করলেই এটা আপনার ইন্টারনেট কানেকশনের আন্ডারে চলে আসবে, ঠিক আছে। তবে ভাউচার কোডটা এখানে দিচ্ছি, তো মনে করেন
44447 দিয়ে লগ ইনে ক্লিক করলে পরেই আপনার এই যে যে হটস্পট জোনটা আপনি তৈরি করেছেন তার আন্ডারে যতগুলো ক্লায়েন্ট থাকবে সবাইকে আপনি একটা করে কিন্তু ভাউচার কোড সেল করবেন। মনে করেন এই ভাউচার কোডটা আমি 1 মাসের জন্য বানিয়ে দিব, যেটা আপনি বিক্রি করবেন হচ্ছে 150 টাকা। এই কোডটা আপনি এরকম একটা প্রিন্ট করে এগুলো কেটে কেটে ছোট ছোট আকারে রেখে দিবেন। ঠিক আছে, লগ ইন করার পর দেখেন এরকমটা আসবে। ওয়াও, এখানে দেখেন কি লেখা আছে, মাই পিসি ওয়াও ইউ আর কানেক্টেড, এবং দেখেন এখানে সরাসরি চলে আসছে। আইপি নাম্বার পাচ্ছে, ম্যাক অ্যাড্রেস পাচ্ছে। আপনার মোবাইলে ম্যাক অ্যাড্রেস এখানে দেখাবে, একটা আইপি পাবে, সেটা দেখাবে কত স্পিড আছে, এটা দেখাবে ডাউনলোড কত হচ্ছে এবং কানেক্টেড কত সেকেন্ড থেকে, এবং রিফ্রেশ 1 মিনিট পর পর হবে। আমি যদি এখন ব্রাউজ করি, দেখেন আমি ব্রাউজ করে কিন্তু আমি ব্রাউজ করতে পারছি। দেখেন আমি কিন্তু ব্রাউজ করতে পারছি। ঠিক আছে, এবং আমি যদি এটাকে এখান থেকে যদি আমি লগ আউট হয়ে যাই, লগ আউট হয়ে গেলাম। এখন যদি আমি কিছু ব্রাউজ করার চেষ্টা করি, দেখি আসলে ব্রাউজ হয় কিনা। দেখেন আর কিন্তু ব্রাউজ হচ্ছে না, নো ইন্টারনেট কানেকশন, নো ইন্টারনেট কানেকশন। তো এই প্রসেসে কিন্তু আপনি এই ভাউচার দিয়ে আপনাকে আপনার হটস্পট ইউজারগুলো কানেক্টেড থাকবে। তো এর জন্য যেটা হবে, যেমন ধরেন আপনার এই মাইক্রোটেক রাউটারে যেটা আমার একটা অফার আছে যে 5000 টাকা দিলে পরে, এটা RB750 R2 সিরিজের একটা মাইক্রোটেক রাউটার। এটার ওএসটা খুবই মজবুত এবং খুবই শক্তিশালী এবং খুব কার্যকরী একটা, এটার মধ্যে যে ওএসটা দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য আমি এই অফারটা দিয়েছি। এটা যদি আপনি নতুন মার্কেটে নিতে চান 5700 টাকা লাগবে। আমি এটা আমার ল্যাব টেস্টের জন্য 20টার মতো ছিল, আমি ওই 20টা আমি সেল করে দিচ্ছি, আমার এখন লাগছে না। আমি এই জন্য একটা অফারের মাধ্যমে কনফিগারেশন চার্জ সহ এটার একটা মিনিমাম প্রাইস ধরে আপনাদের একটা অফার দিয়েছি, বুঝছেন? সেই অফার থেকে আপনি কিন্তু 5000 টাকা একটা ওয়াইফাই জোন তৈরি করতে পারেন। আমি এখন আরেকটা পয়েন্ট বলছি, যেটা হচ্ছে যে বাসায় আপনার যে ওয়াইফাই রাউটারটা রয়েছে, ওই রাউটারটা চাইলে আপনি আপনার বাসা যেভাবে আছে ওরকম ভাবে ইউজ করবেন। আপনি চাইলে পরে অ্যাক্সেস পয়েন্ট বা আরেকটা রাউটার কিনে সেটাকে এপি মোডে কনফিগার করে, এই যে আমি বলেছিলাম যে 3টা পোর্টে হটস্পট কনফিগার করে দিব, এই 3টা পোর্টে যে কোনো একটা পোর্টে লাগাই দিলে পরেই আপনি কিন্তু হটস্পট ইউজার কানেক্ট করতে পারবেন এবং ভাউচার কোড দিয়ে আপনি প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনারা কমেন্ট করেন তাহলে বুঝবো যে আসলে আমারও অপারক কথা, আমি আপনাদেরকে বোঝাতে পারিনি। যদি আপনারা এই অফারটা নিতে চান, অবশ্যই আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এবং আপনারা অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা 3 দিনের মাথায় আপনারা হাতে পেয়ে যাবেন। এবং এই অফারটার নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, এবং বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ হাতে পাওয়ার পর আপনি বাকি টাকাটা পরিশোধ করবেন। এর পরবর্তীতে যখন যেটা হবে, যেমন আপনি যখন এটা হাতে পাবেন, তারপরও আমি আপনাদেরকে ওভার দ্য ফোনে যতটুকু পারি হেল্প করবো, আপনাদের কানেকশন দেওয়া থেকে শুরু করে একদম এই ভাউচার কোডগুলো আপনার ক্লায়েন্টের মোবাইলে যাওয়া পর্যন্ত যতটুকু হেল্প করা দরকার ততটুকু আমি আপনাদেরকে হেল্প করে সহযোগিতা করার চেষ্টা করব। তো এরপর যে আমি আরেকটু আপনাদেরকে হেল্প করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কিভাবে আসলে কানেকশনটা দিবেন, আমি প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করছি, চলুন দেখে নিন। তো এই হচ্ছে এই মাইক্রোটেক রাউটার বোর্ডটা, যেটাকে আমরা কন্ট্রোলার বলি। তো আমি তো প্রথমে বলেছিলাম 3 নাম্বার পোর্টে আমি তো এখানে রেখে আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখেন এখানে ইন্টারনেটের লাইনটা ঢুকবে। 2 নাম্বারটা আপনার বাসার যে ওয়াইফাই রাউটারটা আছে সেটাকে যদি আপনি নর্মালি যেভাবে আছে এরকমভাবে ইউজ করতে চান সেভাবে ইউজ করতে পারেন। আমি মনে করেন 3, 4, 5 এই 3টা পোর্টে আমি হটস্পট করে দিলাম। সেখানে এরকম একটা কেবেলের মাধ্যমে ক্যাট 6 কেবেলের মাধ্যমে আপনি এখানে 3 নাম্বার, 4 নাম্বার বা 5 নাম্বার যে কোনো একটা পোর্টে কিন্তু আপনি প্লাগ ইন করবেন। মনে করেন আমি 4 নাম্বার পোর্টে প্লাগ ইন করে দিলাম। ঠিক আছে, এরকমভাবে প্লাগ ইন করবেন এবং দেখেন এই কেবেলটা এই যে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের একটা নর্মাল ওয়াইফাই রাউটার, এটাকে আমি অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করেছি। অ্যান্ড অবশ্যই যখন আপনি অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করবেন তখন আপনার যেটা হবে যে আপনার ডিএসসিপিটা ডিসেবল করে দেবেন। যদি আপনি রাউটার মোডে করেন তাহলে তো ডিএসসিপিটা ডিসেবল করে দিবেন। আর যদি অ্যাক্সেস পয়েন্ট মোডই থাকে আপনার রাউটারের ভিতর সেক্ষেত্রে তো ভালোই, শুধুমাত্র অ্যাক্সেস পয়েন্ট মোডটা অ্যালাউ করে দেবেন। আর সিকিউরিটি যেটা থাকবে পাসওয়ার্ড সিস্টেমটা সেটাকে আপনি ডিসেবল করে দেবেন। সেটা রাউটারের ক্ষেত্রেও ডিসেবল করবেন এবং অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রেও ডিসেবল করে দিবেন। তাহলে স্মুথলি আপনার এই যে হটস্পট জোনটা প্রপারলি কাজ করবে আপনার ইউজারের ক্ষেত্রে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে মূল কাহিনীটা কি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।